সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। উই আর অ্যাংরি, উই আর রেসপন্সিবল। আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ ভিজিট চাইছি। কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান ডাকবে, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠস্তব্ধ হবে বলে মনে হয় না। আরজিকর কাণ্ডে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা নিয়ে এইভাবেই গর্জে উঠলেন ডক্টর কুণাল সরকার। বিস্তারিত দেখুন। আরজিকর কাণ্ডে সদর্থক ভূমিকা নিয়ে পুলিশ প্রয়োজনে কলকাতা পুলিশকে সাহায্য করা হবে। লালবাজার থেকে বেরিয়ে এমনটাই জানালেন পুলিশের সমন পাওয়া দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। সোমবার দুপুরে এই দুই চিকিৎসককে কলকাতা মেডিকেল কলেজ থেকে সঙ্গে নিয়ে মিছিল করে লালবাজার যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়া হলেও লালবাজারে প্রবেশ করতে দেওয়া হয় দুই চিকিৎসককে। প্রায় 1 ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে আসেন তারা। আরজিকর কাণ্ডে মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে কুণাল এবং সুবর্ণকে তলব করেছিল লালবাজার। তবে মিছিলের শুরুতেই ডাক্তার কুণাল সরকার বলেন, এটা বিভেদের সময় নয়। আমাদের যে কারণে পুলিশ ডেকে পাঠিয়েছে সেই প্রশ্নোত্তর হোক। প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিক স্বচ্ছতা বুদ্ধি আমাদের আছে। এইসব নিয়ে কিছু বক্তব্য রাখার সময় আমাদের মনে কোনো দুরভিসন্ধি ছিল না। তাই যা প্রশ্ন হবে জবাব দেব। কিন্তু পাশাপাশি সরকারকেও বলতে চাই, চিকিৎসকেরা অনেক কষ্ট করে পরিষেবা দেন। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কিন্তু লালবাজারে হাজিরা দেওয়ার পর দুই চিকিৎসকই অবশ্য বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কথা হয়েছে। পুলিশের তরফে কি ভুল ছিল তাও তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জানিয়েছেন বলে জানান সুবর্ণ। তবে চিকিৎসকদের সমন পাঠানোর তীব্র নিন্দা করেন তিনি। বলেন, যদি আমাদের তরফ থেকে কোনো পরামর্শের প্রয়োজন হতো তবে ফোন করে বা চিঠি দিয়ে ডাকা যেত। সমন পাঠাতে হলো কেন, এটা চিকিৎসকেরা ভালোভাবে নিচ্ছেন না। অন্যদিকে কুণাল সরকার এক ধাপ এগিয়ে বলেন, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা নেওয়া উচিত। তিনি আরো ঠিক কি বলেছেন দেখুন। আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। উই আর অ্যাংরি, উই আর রেসপন্সিবল। আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ ভিজিট চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি এট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা, সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে। যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা, সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। এবং সেখানে যেখানে আজকে ডাক্তাররা এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন, সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে কতগুলো ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো। এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি, এই মাটিটা একদিন মাসে 50 টাকা বেতনে আমাকে পড়িয়েছে। এই যে মাটিটাকে উপরে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে মাসে 35 টাকা না 50 টাকা বেতন দিতে হতো, এবং 4.5 বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল। আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে, রাজ্যের মানুষের কাছে, সাধারণ মানুষের যে কষ্টের পয়সার ওপর আমরা পড়াশুনো করেছি, তাদের কাছে আমাদের একটা ঋণ আছে। এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ, বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছেন, আমি 40 বছর আগে কাজ করেছি, আজকে 40 বছর পরেও যারা কাজ করছেন,
তাদের অনেক 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 অসুবিধে, অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে। আজকেও ডাক্তাররা খেটে যাচ্ছে, আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে রিস্ক করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে। আজকে সবাইকে অনুরোধ করব যে আজকে ধূর্ততার সময় নয়। কিভাবে আমরা দুজন, চারজন, পাঁচজন ডাক্তারকে বিভিন্ন একেবারে ইররিলেভেন্ট ক্লজ দিয়ে আমরা তাদের খোঁচাবো, আজকে তার সময় নয়। একটা ঘাট গভীর হবে, সেই ঘাটটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে। আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, আপনারা ডাক্তারদের সঙ্গে, ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা, কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের আজকে ডাকা হয়েছে, সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্নোত্তর হবে। হোক, যে প্রশ্নোত্তর হবে সেইটা দেবার আমাদের মগজের শক্তি, আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা, আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে। আজকে আমাদের শহরের মতো, যে শহরকে আমরা সবাই বলতাম স্বার্থপর শহর, বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর ওটিটিতে সিনেমা দেখে, আজকে সেই শহর যখন লাখে লাখে, হাজারে হাজারে, কোটিতে কোটিতে মাঝরাতে রাস্তায় এসে দাঁড়ায়, আজকে আমরা সেই শহর যেখানে 1 লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে। কেন বসে থাকে? কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয়, আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয়, আজকে প্রতিটি মানুষ বলছে যে তাদের ঘরের সমস্যা, তাদের ছেলে মেয়েদের সমস্যা। যে ছেলে মেয়েগুলোকে পড়তে পাঠাবেন, যে ছেলে মেয়েগুলোকে স্কুল কলেজে পড়াশোনা করতে পাঠাবেন, তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে, জর্জরিত হয়ে বেরোবে কিনা আজকে আমাদের জীবনের প্রশ্ন। এটা আমরা মাথা ঠান্ডা করি। আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম, আজকে আমাদের ডাকলেন কি ডাকলেন না সেটা বড় কথা নয়, আপনারা আরেকবার নামুন, আরেকবার মাঠে নামুন, জীবনের সঙ্গে, মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটা স্থাপন করুন। আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান রাখবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না। আমরা আছি এবং আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ, সমস্ত প্রোটেস্টের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স, আমাদের ডাক্তার, আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থ ভাবে কাজ করছেন, আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডেড পার্সন যারা কাজ করছেন। আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানোর, তাদের হেলথ কেয়ারের সার্ভিস দিতে। আমাদের যতই রাগ হোক, আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ, আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি। আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত ভাবে কাজ করুক। আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আছে, যে ডাক্তাররা কাজ করে, তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিত ভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে, মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আমরা আছি। এই সোসাইটি যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকে আছে, তার গায়ে ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। নমস্কার।